প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1-এর বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। আপনারা যদি বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি না পারেন, তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সহজ পদ্ধতিটা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আর খুব ইজিভাবে বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করাটা শিখতে পারবেন। চলুন এখন আমরা বেশি কথা না বলে বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা শিখে নিই। বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আপনাকে প্রথমে পেছন দিক থেকে ডান দিক থেকে জোড়া সাজিয়ে নিতে হবে। তাহলে আমি ডান দিক দিয়ে যদি জোড়া সাজিয়ে নিই তাহলে হবে এই যে জোড়া। তাহলে এই দুইটা হলো এক জোড়া, আবার এই দুইটাই হলো এক জোড়া। তাহলে আমি প্রথমে এই সংখ্যাটাকে করব। যদি করি তাহলে বাগের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে আমাকে সবসময় বর্গ বর্গ সংখ্যা নিতে হবে। আর বর্গ বর্গ সংখ্যা মানে বোঝায় একের সাথে এক গুণ করলে হবে এককে এক, দুইয়ের সাথে দুই গুণ করলে হবে 2 দুগুণা 4, মানে 2-এর বর্গ হলো 4। তারপর 3-এর সাথে 3 গুণ করলে হয় 3 3 9, 4-এর সাথে 4 গুণ করলে হয় 4 4 16। তারপর 5-এর সাথে 5 গুণ করলে হয় 5 5 25, মানে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 2 দুগুণা 4, 3-এর বর্গ 3 3 9, 4-এর বর্গ 4 4 16, 5-এর বর্গ 5 5 25। তেমনিভাবে 6-এর বর্গ 6 6 36, 7-এর বর্গ 7 7 49। তারপর 8-এর বর্গ 8 8 64, 9-এর বর্গ 9 9 81। তাহলে আমাকে এখানে যেহেতু 39, এখানে 39 মানটা আছে, তাহলে 39-এর আমি এমন একটা বর্গমূল নেব যা 39-এর সমান হবে বা তার ছোট হবে কিন্তু বড় হবে না। তাহলে এখানে আছে 39, তাহলে আমি যদি 1 নিই 1-এর বর্গ 1, 2 নিলে 2-এর বর্গ 4, 3 নিলে 3-এর বর্গ 9, 4 নিলে 4 4 হয় 16, 5 নিলে 5 5 হয় 25, 6 নিলে 6 6 হয় 36, 7 নিলে হয় 7 7 49। আমি যদি 7 নিই তাহলে 49, মানে 39 থেকে খুব বড় হয়ে যায় 7 নিলে। আর যদি আমি 6 নিই তাহলে হয় 6 6 36, তাহলে 39 থেকে ছোট হয়। আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এ মানের সমান হবে বা তার ছোট হবে কিন্তু বড় হবে না। তাহলে 6 নিলে 36 হবে, আর 7 নিলে 49 হবে। 49 হলে 39 থেকে বড় হয়ে যায়, তাহলে আমি সংখ্যা নিব 6 6 36। তাহলে এখানে আমি 6 লিখব আর এখানে আমি 36 লিখব। লেখার পর এটাকে আমি বিয়োগ করব, কারণ বর্গমূল করার পরে আপনাকে সবসময় বর্গ সংখ্যা নেওয়ার পরে আপনাকে সবসময় বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকে 3, আমি এখানে 3 লিখব। 3 3 0, কারণ বামে 3 3 মিলে গেছে, এটা হয় 0, আর বামে 0 বসানোর দরকার নেই। তারপর এখন আমি এইখানে এই যে সংখ্যাটা আমি এখানে লিখব, এই সংখ্যাটা 2 দিয়ে গুণ করে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা আমি এখানে বসাবো। তাহলে 6-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, মানে সবসময় আপনাকে এখানে যে সংখ্যাটা থাকবে এটার দ্বিগুণ এনে এখানে বসাবেন। তাহলে 6-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 6 দুগুণা হয় 12, তাহলে আমি এখানে 12 পেলাম, কারণ 6-এর দ্বিগুণ হয় 12, আমি এখানে 12 লিখব। তারপর আপনাকে ভেতরের মানটা এখন দেখতে হবে। এখানে আছে 12 আর এখানে আছে 3, এই 3 যেহেতু এখানে ছোট সংখ্যা তাহলে এটা দিয়ে করা যাবে না। এখন আমি এখানে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো নামাবো। তাহলে এখানে আছে 6, আমি এখানে 6 নামাবো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বর্গমূলের সময় আপনাকে বর্গ জোড়া সংখ্যাটা নামাতে হবে। আপনি কখনো একটি সংখ্যা নামাতে পারবেন না, তার কারণে আমি এখানে 6 নামাতে পারবো না, আমি এখানে জোড়া সংখ্যাটা নামাবো। তার মানে এখানে 6 আর 9 মানে 69 সংখ্যাটা আমি এখানে নামাবো। তাহলে এখানে আমি 69 সংখ্যাটা নামালাম। নামানোর পরে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যাটা 369 থেকে ছোট হবে বা তার সমান হবে কিন্তু বড় হবে না। তাহলে এখানে আছে 12,
আমি যদি এখানে 12, তাহলে আপনারা যদি বলেন এটাকে 1 দিয়ে গুণ করতাম, তাহলে আমি এখানে 1 লিখব, মানে এই সংখ্যাটার সাথে এখানে 1 বসাতে হবে। তারপর 1 যে আপনি এখানে লিখলেন, তাহলে এই সংখ্যাটাকে আবার গুণ করবেন আপনি 1 দিয়ে। তাহলে 1 দিয়ে যদি গুণ করি আমি 1 ওকে 1, 2 ওকে 2, আবার 1 ওকে 1, 121 পেলাম। 121কে আবার 1 দিয়ে গুণ করলে 121 হলো। তারপর 1, তাহলে এটা আমার কাছে আছে এখানে 369, তাহলে 1 দিয়ে গেল না, অনেক ছোট আছে। তারপর আমি 100 মানে 12, এই 12 সংখ্যাটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানেও আমি 2 লিখব। তারপর যেহেতু আমি 2 নিলাম, তাহলে এখানেও 2 লিখব, আবার গুণও দিব 2 দিয়ে। মানে এখানে যে সংখ্যাটা আপনি নেবেন, এই সংখ্যাটা দিয়ে আবার নিচের সংখ্যাটাকে গুণ করতে হবে, মানে এই সংখ্যাটা দিয়েই। তাহলে 2 দিয়ে যদি 2কে গুণ করি, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 ওকে 2, তাহলে 2 দিয়ে যদি এটাকে আমি গুণ করি, তাহলে হয় 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 ওকে 2, তাহলে হয় 244। আমার কাছে আছে এখানে 369। তাহলে এখন আমি 100 মানে 12কে আমি 3 দিয়ে করব। তাহলে আমি যদি 3 দিয়ে করি, তাহলে এখানেও আমি 3 লিখব, আবার এখানেও 3 লিখব। তারপর এই 3 দিয়ে আমি গুণ করব। তাহলে 3 দিয়ে আমি গুণ করি, তাহলে হয় 3 ত্রিকা 9, 3 দুগুণা 6, 3 ওকে 3, মানে আমি 3 দিয়ে গুণ করলে 369 পেলাম, মানে এখানে সমান মানটা পেলাম। তাহলে এখানে আমি লিখব, এখানেও আমি 3 বসাবো, কারণ 3 দিয়ে আমি গুণ করেছি। এখানেও 3 লিখব, তারপর আবার আমি এখানেও 3 লিখব। লেখার পর আমি এখানে মান পেলাম 369। তারপর 369কে 369 দিয়ে যদি আমি বিয়োগ করি, 1 সমান হয়ে গেছে, তাহলে এখানের মান হবে 0। তাহলে এখানে নির্ণয় বর্গমূল পেলাম আমি 63। তাহলে লিখব নির্ণয় বর্গমূল 63, এটাই আনসার হবে। আজ আমি আপনাদেরকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা শিখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে অন্য কোনো বিষয় গণিতের, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আমার গণিতটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।